তোমাকে আমার ভুলে গেছে। তুমি তো এই ঘরেই থাকো। আমি না আসলে ওই তুমি তো কি এইটুকু একটা বাচ্চা এইভাবে শুয়ে রেখেছিলে? তুমি খাট থেকে পড়ে গেলে কি হতো বলো তো? না না, আমি আমি তো একটু ওই কাটারিনার সাথে কথা বলতে। তুমি ওইভাবে তাকিয়ে আছো কেন? আরে বাবা, আমি তো মা, আমার সব দিকে নজর থাকে। পড়ে যাওয়ার আগে আমি ঠিক ধরে ফেলতাম। এইসব করে আমার তুমি ওইভাবে তাকিয়ে দেখো না। এত ঘামছে কেন তাহলে? শরীর খারাপ লাগছে? না না, শরীর খারাপ কেন লাগবে? আমি না ছোট্টবেলা থেকে ওই হেপিস্টন। আমার শরীরও তো ওই কি বলে, তোমার মতো অত আতুপুতু নয়। তুমি যখন বাচ্চার জন্ম দিলে তখন আমি আর মামি, না মানে আমার যখন ছেলে হলো তখন। আমি জানি না তোমার মনে এখন কি হচ্ছে। আমারও না এরকমই হয় যখন আমি কাটারিনাকে কোলে নিই। নিজের ছেলেকে কিরকম চেনা চেনা লাগছে না? খুব ভালো লাগছে তাই না? আদর করে নাও, তুমি ওকে প্রাণ খুলে আদর করে নাও, আর আমিও। ছোট বৌমা, দেবর, একবার বাইরে আয়। এই হলো ফর্ম। দেবর, তুই ছোট বৌমাকে নিয়ে সব কি সব কাগজপত্র নিয়ে এনেছেন, সব সই সাবুত করে দে। এটার তো একটা আইনি প্রমাণ লাগবে, সে বড় বৌমা বললো। বড় বৌমা, আমি তো সব বুঝি না, তুমি সব বুঝে সুঝে নিও। মা আপনি চিন্তা করবেন, আমি দেখে নিচ্ছি। এদিকে এসে দেব। বসো। তোমার বড়দা আসলে ম্যারেজ রেজিস্ট্রির অফিসে যোগাযোগ করেছিলেন, উনি ওখান থেকে এসেছেন। ফর্ম ফিল আপ করে উনি জমা করিয়ে দেবেন, নোটিশও দিয়ে দেবেন। কোনো চিন্তা করো না, সব হয়ে যাবে। সুন্দরী, একজন মানুষ রোদে তেতে পুড়ে এলো, 1 গিলাস জল দিতে কতক্ষণ লাগে রে মা? গায়ে কি বাদ ধরলো নাকি তোর? এই তো বড় মা এসে গেছি। কোথায় কোথায় সই করতে হবে আমি দাগ দিয়ে দিয়েছি, ওনারা দুজন সই করবেন, বাকি ফর্মটা ফিল আপ করে দেবেন। ঠিক আছে, এখানটা সই করো। তারপর ডায়না সই করবে। সেই বৌজি আমার এখনো এলো না? কথা কানে যায়নি নাকি? বাবা, তুমি সব ঘরে গিয়ে কাকি জেঠি মিলে বাচ্চা অদল বদল করে সব আদর সোহাগ করতে লেগে গেছলে নাকি? অদল বদল? না না, অদল বদল কেন করবো মা? আমরা তো। কি গো মেজ বৌমা, তুমি সবে তেমন কেঁপে কেঁপে ওঠো কেন গো মা? কি হয়েছে কি? তুমি জেঠি তো, তুমি যদি ঘরের মেয়েকে একটু আদর সোহাগ করো, তা কেতে কি হয়েছে? একান্নবর্তী পরিবারে তো এমন করি কাকি জেঠিদের কোলে কোলে সব বড় হয়ে উঠেছে। সেটাই, আদর করবো তো, তাই না বাবা? বলে বলে আদর করবো তো। অদ্ভুত মেয়ে, হ্যাঁ, কি যে করে তার কোনো ঠিক। যাও ছোট বৌমা যাও, ওই বড় বৌমা কি বলছে কোথায় সই সাবুত করতে হবে দেখে দেখে দেখে। হ্যাঁ, আবার তো শাওরির সঙ্গে কাজেও লেগে পড়তে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি কর। কাকুলি, এবার তুই পালা, নয়তো লক্ষ্মী পুজোর চক্করে তোকেও কাজ করতে হবে। সারা দিন খাটতে খাটতে শেষ হয়ে যাবি। মেজ বৌমা তো আজ খুব ব্যস্ত, তাই না?
এমনিতেই তো ছেলে জন্ম দিয়ে ধর্মের মধ্যে একখানা কমও তুমি সরেছ। ছেলে সামলানো তো আছেই, কিন্তু লক্ষ্মী পুজোর দিনে মা লক্ষ্মী যেচে পড়ে আমার কাছ থেকে কাজ চেয়েছে, তাকে কি আমি খালি হাতে বসিয়ে রাখতে পারি গো মা? আমার আরতির যে বড় পিদ্দিমখানা আছে তার সলতে সব তুমি পাকাবে। সলতে যেন সলতের মতো হওয়া চাই, আরতির মাঝপথে যেন সব পিদ্দিম নিবে না যায়। এমনিতে কাজ সহজই। দেখ, কাজ আবার সহজ আর কঠিন। কেন যে ছাতা ভালো সাজতে গিয়ে কাজ চাইতে গেলাম, এখন সলতে পাকাতে পাকাতে হাত ব্যথা করো সারাদিন। কি পারবে তো? হ্যাঁ মা, আপনি তো বলেন খুব সহজ কাজ, পারবো। সুন্দরী, হ্যাঁ বড় মা। এবারে পুজোর উপকরণ সমস্ত বড় বৌমায় সাজিয়ে রাখবে। কি বড় বৌমা, তাই তো? হ্যাঁ মা। সুন্দরী, তুই বড় বৌমাকে একটু হাতে হাতে সাহায্য করিস। আর ওই তুলসী মঞ্চের ওখানে তালের ফোঁকড়াগুলো রাখা আছে, ওগুলো ঠিক মতো দা দিয়ে কেটে পুজোর আগে থালায় সাজিয়ে রেখে দিস। আচ্ছা বড় মা, তুমি কি আমাকে এসব নতুন করে শেখাচ্ছ? এই এতগুলো বছর ধরে এসব কাজগুলো আমি ছাড়া কি করেছে বলো তো? কেউ পারে আমার মতো করতে? না তুই করিস, কিন্তু তোর তো অনেক রকম কাজ রয়েছে রে মা। আর শোন, না পারলে আমি বলিস কিন্তু। দাদি ফোঁপড়া কাটতে গিয়ে হাত কেটে রক্তারক্তি কাণ্ড ঘটিয়ে বসো না, আমাদের ঝামেলার কপাল। বদ্দি প্রচুর দায়িত্ব পেয়ে ভাবছে ভালো কাজ দেখিয়ে মায়ের মন জয় করবে। অত সহজ? তার আগে কাকুলি এমন একটা খেলে দেখাবে না। এমনিতেই দেবল আর ডায়নার বিয়ে দিয়ে তুমি মায়ের প্রিয় বৌমা হয়ে গেছো। আমি বার করছি তোমার প্রিয় হওয়া, দাঁড়াও। এই নে। ঠিক আছে, আমি তাহলে ওনাদের বিয়ের নোটিশটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে। বাকি সবকিছু আমি সময় মতো জানিয়ে দেবো। যদি কিছু দরকার হয় ফোন করে দেবেন, বাড়ি থেকে কেউ চলে যাবে। ঠিক আছে। ইয়ে, আমি আসি তাহলে। নমস্কার। নমস্কার। যাক বাবা, হ্যাঁ আর কোনো ঝামেলা রইল না। হ্যাঁ গো, তুমি বলেছিলে না যে ওই ছোট ছেলের বিয়ে নিয়ে তোমার দুশ্চিন্তা আছে, এবার তো কোনো খেল রইল না, একেবারে আইনি ছাপ্পা পড়ে গেল। হ্যাঁ তাই যেন হয় গো, সব যেন ভালোই ভালোই হয়। এবার যেন ছেলেটা একটু সুখে শান্তিতে ঘর সংসার করতে পারে। সব হয়ে যাবে মা, আপনি চিন্তা করবেন না। ও বড় বৌমা, জানলে আমি তোমার শোরকে নিয়ে একটু মন্দিরে যাব পুজো দিতে। যা বড় একখানা ভাড়া কাটলো, দেবলের ছোট বৌমার ওপর দিয়ে একটু পুজো দিয়ে আসি। আমি এসে যেন পুজোর জোগাড় সমস্ত সারা হয়ে গেছে দেখতে পাই। পাবেন মা, আপনি নিশ্চিন্ত মনে পুজো দিয়ে আসুন। এই সুন্দরী, থালা নিয়ে আসো না। দিচ্ছি। মোয়া, পান পাতা ওটাই রাখো। মধু, এটার মধ্যে খই আছে, খইটা ওই প্লেটটা দাও। সুন্দরী, এর মধ্যে গোটা ফল আছে, এগুলো সাজিয়ে রাখো। একটা বড় থালা দাও না গো। বড় বৌদি, আগ দুটো কোথায় রাখবো? আগ দুটো ওইদিকে কোনায় রেখে দাও। আমি ভাবছি নৈবেদ্যটা রাতের পুজোর আগেই সাজিয়ে রাখবো, আর কলাগুলো আগের থেকে কেটে রাখলে কালো হয়ে যাবে, দেখতে খারাপ লাগবে না? হ্যাঁ। সুন্দরী, তোমার বরটাকে কলার ভেলা আনতে বলেছিলাম, আনেনি? কলার বেলা? সেটা আবার কি বড় বৌদি?